পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলার ধরন দেখে মনে হয়েছে এসব কিছুই হয়েছে পরিকল্পনা করে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নাশকতাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এসব নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, আপনি ছিলেন যখন জনাব সালমান এফ রহমান বেশ কিছু এলাকা পরিদর্শনে গেছেন এবং আহত নেতাকর্মীদের দেখতে গিয়েছেন। তিনি আর কি বলছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জি, আসলে মূলত হচ্ছে আমরা যেটি দেখেছি সাম্প্রতিক সময়ে হামলার ঘটনায় কিন্তু বেশ কজন যেমন আহত হয়েছে এবং নিহতের ঘটনা কিন্তু আছে। আজকে আমরা বিকেল নাগাদ যেটি দেখেছি রাজধানীর পুলিশ হাসপাতালে এসেছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি কিন্তু এসেছেন এবং তিনি খোঁজখবর নিয়েছেন, যারা আহত যারা আছেন তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এবং তিনি বারবারই যেটি বলছেন, আহতদের যে পরিস্থিতি দেখা গিয়েছে বেশিরভাগেরই মাথায় কিন্তু আঘাত করা হয়েছে এবং মাথা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আঘাত করা হয়েছে। এই বিষয়টি নজরে নিয়েছেন যেমন আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। পরিদর্শন শেষে তিনি যেটি জানিয়েছেন, এই হামলার ধরন দেখে যেটি মনে হয়েছে এটি পূর্ব পরিকল্পিত এবং সেই বিষয়টি মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেটি তদারকি করছে। এবং আমরাও কিন্তু যখন মাঠে কাজ করেছি তখন কিন্তু দেখেছি ছাত্রদের আন্দোলন একটা সময় যখন অনেকটাই ছাত্রদের আন্দোলন চলছিল, এর পরবর্তীতে কিন্তু তাদের সাথে বেশ কিছু বিক্ষুব্ধ জনতা যোগ দিয়েছিল সহিংসতার উদ্দেশ্যে। তাদেরকে আমরা নিজেরাও মাঠে দেখেছি এবং পরবর্তীতে তারাই কিন্তু সহিংসতা জড়ায়, যেটি কিনা অনেক হতাহতের ঘটনা কিন্তু তৈরি করে। এর মধ্যে পুলিশ হাসপাতালে আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত 3 জনের মৃতের খবর আছে। সালমান এফ রহমান এর পরে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্রলীগ এবং অন্যান্য যারা আছেন আহত সহিংসতার ঘটনায় তাদেরকে দেখতে গিয়েছেন এবং সেখানে গিয়েও কিন্তু একই কথা বলেছেন, এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে এবং সেই বিষয়টি মাথায় রেখেই তদন্ত যেমন চলছে এবং চিকিৎসা যারা নিচ্ছেন তাদের দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী নিয়েছেন এবং সরকার সকল হাসপাতালেই মূলত যেসব হাসপাতালে আহতদের চিকিৎসা নেওয়া হচ্ছে তাদের দেখভালের জন্য বিশেষ নির্দেশনাও কিন্তু দেওয়া আছে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেটি দেখা যাচ্ছে যে গেল কয়েকদিনের যে সহিংসতা, ছাত্ররা কিন্তু একটা সময় পরে তাদের অনেকেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু এরপরেও রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নাশকতা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেটি কিনা আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি ঘটনা তদন্ত করছে এবং তদন্তের পর এই ঘটনায় কারা জড়িত সেটিও কিন্তু দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে এরই মধ্যে ডিএমপিতে 118টি মামলা হয়েছে, গ্রেপ্তার আছে 1200-এরও বেশি এবং তল্লাশি করা হচ্ছে এবং সিসি ক্যামেরা ফুটেজও কিন্তু দেখা হচ্ছে।